বাঙালি বা বাংলার একজন হওয়ার থেকেও আগে তো আমি ভারতবাসী, একজন ভারতবাসী হিসেবে এটা খুব আতঙ্কের বিষয়। এরা নেতাজিকে সম্মান দিয়েছে, এরা বাংলার ক্ষুদিরাম বোসকে সম্মান দিয়েছে, এরা বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেয়, এরা বাংলা বিরোধী। প্রতি মুহূর্তে যখনই বাংলার প্রতি অবিচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে, এবং এদের পলিটিক্যালি উদ্দেশ্য বাংলাকে বঞ্চনা করা। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আজকে যারা ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব দরবারে কিন্তু ভারতবর্ষ পিছিয়ে, কিন্তু এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন একসময় ইন্দিরা গান্ধী, যিনি আমেরিকায় গিয়ে তিনি প্রতিবাদ করে উঠে আসতে পেরেছিলেন তাদের মুখে একটা প্রায় চপাটাঘাত করে যে তাদের কথা মানবো না। আর আজকে ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বাইরের দেশের কেউ এটা টুইট করে, তারপরের তার ফলাফল কি হচ্ছে না হচ্ছে সেটাও আমরা দেখছি। এরা রাজনীতিটাকে এমন ভাবে কলুষিত করছে যে আগামী প্রজন্ম হয়তো রাজনীতিতে আসার আগে দু চারবার ভাববে। আমরা চাই শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতি আরো বিশেষ করে আসুক। দেখুন, তৃণমূল কংগ্রেস দল এমন একটি দল যে সারা বছর মানুষের সংখ্যা থাকে। তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবচেয়ে বেশি রক্তদান শিবির হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবচেয়ে বেশি বস্ত্রদান শিবির হয়। তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য শুধু নির্বাচন লাগে। একই ধারে বিজেপির যদি দেখেন তারা বসন্তের কোকিল, এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার মানুষ বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আমি বিজেপিকে লাইভ শো জিজ্ঞেস করেছিলাম 5টা কলেজের নাম বলো যেখানে বিজেপির ছাত্র সংগঠন আছে। তারা বলে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, মানে বন্যেরা বনে সুন্দর শিশু মাতৃক করে, ঠিক সেরকম সিপিএম এসি ঠান্ডা করে, আর বিজেপি বিভিন্ন সাবান ভিডিও, রাস্তাঘাটে যে ভিডিও, সেখানেই তারা সুন্দর, সেখানেই তাদের বন্ধু। তৃণাঙ্কুন্দা, আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা করতে হচ্ছে, এবং এটা আমরা মূলত দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে, উড়িষ্যা, রাজস্থান এবং সাম্প্রতিক পুনেতে। এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? ইভেন রিসেন্টলি আমরা দেখেছি আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে বাংলা মাতৃভাষা লিখলে নাকি বাংলাদেশি এটা বোঝা যাবে। কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখুন, বাঙালি বা বাংলার একজন হওয়ার থেকেও আগে তো আমি ভারতবাসী। আমার একজন ভারতবাসী হিসেবে এটা খুব আতঙ্কের বিষয়, কারণ আমার সংবিধান আমায় সর্বধর্ম সহিষ্ণুতা দিয়েছে। আমার সংবিধান বলেছে এখানে সব জাতি, সব ধর্ম, সব বর্ণের মানুষের সহাবস্থানের কথা। আজকে সেইখানে বিজেপি নামক একটি রাজনৈতিক দল, যারা বিভিন্নভাবে কিভাবে টুকরো করা যায় এটা তার চেষ্টা করছে। এরা প্রথমে ভারতবাসীকে ভাগ করে হিন্দু, মুসলিম, শিখ এসে ভাগ করতে চাইল, এরপরে হিন্দুদের মধ্যে থেকেও বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছে। এটা ভেরি আনফর্চুনেট শুধুমাত্র না, এটা কিন্তু খুব অ্যালার্মিং। আমি স্বাধীন ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার প্রশ্ন, আপনারা তো ইতিহাসকে বিকৃত করেছেন, এখন আপনারা এইভাবে কেন আঘাত আনতে চাইছেন? বাংলা বা বাঙালি আপনার কোন পাকা ধানে বই দিয়েছে? এই বাংলা সেই বাংলা যেখানে বিপ্লবীদের জন্ম হয়েছিল, এই বাংলা সেই বাংলা যেখানে প্রচুর মানুষ দেশের স্বার্থে নিজের জীবনকে ত্যাগ করেছে। আজকে এরা বাংলার কোনো মনীষীদের সম্মান দেয় না, বাংলার কাউকে প্রপার সম্মান দেয় না। শুধুমাত্র সেটা নয়, আজকে দেখুন বড় বড় কয়েক কোটি টাকা খরচা করে অনেকের মূর্তি তৈরি হচ্ছে, আমি যাদের তা নিয়ে কোনো আপত্তি নেই। এরা নেতাজিকে সম্মান দিয়েছে, এরা বাংলার ক্ষুদিরাম বোসকে সম্মান দিয়েছে, এরা বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেয়, এরা বাংলা বিরোধী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বারংবার বলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রক্ষার্থে, স্বার্থ রক্ষার্থে প্রথমবার কিন্তু রাস্তায় নামেননি। প্রতি মুহূর্তে যখনই বাংলার প্রতি অবিচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে, এবং এদের পলিটিক্যালি উদ্দেশ্য বাংলাকে বঞ্চনা করা। দেখবেন যেসব রাজ্যে হয়তো, আমি এইভাবে বলতে চাই না যে বাঙালি নেই, আমি এইভাবে বলতে চাই যেসব রাজ্যে হয়তো বিজেপির বিরোধীরা আছে সেখানে তাদের বিভিন্ন ফান্ড, বিভিন্ন টাকা তারা দেয় না, অথচ যেসব জায়গায় বিজেপি আছে সেখানে তারা তাদের সমগোত্রীয়দের জন্য তারা অনেক টাকা খরচা করছে বা দিচ্ছে। এইটাও কিন্তু একই ধারে বাংলার প্রতি বঞ্চনা, যার নিয়ে শুধু বাংলায় না দিল্লিতে গিয়ে আওয়াজ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ভয়ার্ত, আমরা শঙ্কিত, এবং এই বাংলার একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমি অত্যন্ত চিন্তিত। রাজনৈতিক মতের ডিফারেন্সিয়েশন থাকতে পারে,
কিন্তু তাই বলে বাংলা এবং বাঙালিকে এভাবে বঞ্চনা করা এবং তাদের বিরোধিতা করা, এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। দিনাঙ্কুদা, তুমি ছাত্রের কথা বললে, আমরা দেখেছিলাম যে কর্ণাটকের একটি বিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়, সেখানে বোরখা পরে যাওয়ার জন্যে কিন্তু সেখানে বলা হয়েছিল যে গো ব্যাক, মানে বোরখা পরেছে বলে। আমি বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে আমরা বারবার কিন্তু এই জিনিসটা দেখছি, যেখানে হিন্দি না বলতে পারলে বা বিশেষ করে বাংলা বললে বা একটি ধর্মের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে পাগড়ি পরলে তাকে খালিস্তানি বলে দেওয়া। আমি বলছি যে আমরা কোন দিকে মানে ভারতবর্ষ কোন দিকে এগোচ্ছে, যেখানে কি শুধুমাত্র একটা মানুষ থাকবে বা একটা জনজাতি থাকবে, বাকি আর কেউ থাকবে না? দেখুন, আমি প্রথমেই আপনাকে বললাম যে ভারতবর্ষের সংবিধান এই কথা বলেন, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আজকে যারা ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব দরবারে কিন্তু ভারতবর্ষ পিছোচ্ছে। আমরা ভারতের প্রধানকে দেখি, যখন প্রচুর প্রধানমন্ত্রীদের মধ্যে ফটো সেশন করা হয়, তার ছবিটা ঠিক পেছনে কোন কোনায় তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন একসময় ইন্দিরা গান্ধী, যিনি সেইখানে গিয়ে সেই আমেরিকায় গিয়ে তিনি প্রতিবাদ করে উঠে আসতে পেরেছিলেন তাদের মুখে একটা প্রায় চপাটাঘাত করে যে তাদের কথা মানবো না। আর আজকে ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বাইরের দেশের কেউ একটা টুইট করে, তারপরের তার ফলাফল কি হচ্ছে না হচ্ছে সেটাও আমরা দেখছি। আজকে আমাদের রাষ্ট্রনায়কের যদি এই ভূমিকা থাকে সেটা অত্যন্ত দুঃখের। আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই, আমি কোনো এক জায়গায় যেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমি সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যেন আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিল পাই, যেখানে সেদিন অটলজি তার সঙ্গে ইন্দিরা গান্ধীর যতই বিরোধ থাক, তিনি গিয়ে কিন্তু বলেছিলেন ইন্দিরা দেশকে রিপ্রেজেন্ট করতে এসছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে বিরোধ সারা ভারতবর্ষের ইন্টারনাল থাকবে, কিন্তু সেই যখন দেশের হয়ে কথা বলতে এসে সে দেশের হয়ে কথা বলবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সমান। আজকে এই বিজেপির ক্ষেত্রে এরা রাজনীতিটাকে এমন ভাবে কলুষিত করছে যে আগামী প্রজন্ম হয়তো রাজনীতিতে আসার আগে দু চারবার ভাববে। আজকে কোনো মা বাবা তার সন্তানকে রাজনীতিতে পাঠানোর আগে দু চারবার ভাববে। আমরা চাই শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতি আরো বিশেষ করে আসুক। যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে রাজনীতি করছেন তারা উৎসাহিত হচ্ছেন, কিন্তু এই বিজেপি যে এরকম বারংবার ধরে আমাদের সংস্কৃতির উপর আঘাত আনছে, আমাদের ঐতিহ্যের উপর আঘাত আনছে এবং রাজনীতি করলেই তাকে বিভিন্ন নোংরামোর সম্মুখীন হতে হচ্ছে। আমি ভেরি ডাউটফুল আগামী দিনে কটা ভালো ছেলে মেয়ে রাজনীতি আসবে। প্রিয়াঙ্কুদা, 21শে জুলাই এসে গেছে প্রায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নেমেছেন বাংলা বঞ্চনা নিয়ে, এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু কেন্দ্রের যে বঞ্চনা তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে। সামনে ইলেকশন আসছে, 26শে ইলেকশনের আগে এটাই সম্ভবত শেষ 21শে জুলাই। কোথাও কি মনে হচ্ছে মানে রাজনীতির দামামা বেজে গেল? দেখুন, তৃণমূল কংগ্রেস দল এমন একটি দল যে সারা বছর মানুষের সঙ্গে থাকে। আপনি যদি খেয়াল করে থাকেন, তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবচেয়ে বেশি রক্তদান শিবির হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবচেয়ে বেশি বস্ত্রদান শিবির হয়। তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা নেতারা রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সামনে রেখেও কিন্তু সারা বছর ধরে সামাজিক কাজকর্ম তারা করেন। তৃণমূল কংগ্রেসকে কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য শুধু নির্বাচন লাগে। একই ধারে বিজেপির যদি দেখেন, তারা বসন্তের কোকিল। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই আপনি যে ভিডিওটা করছেন তখন থেকে আগামী ইলেকশন অবধি এমন বহু পরিযায়ী পাখিদের আপনি বাংলায় আসতে দেখবেন, বড় বড় লেকচার দিতে দেখবেন, মিত্র বলে ভাষণ দিতে শুনবেন, কিন্তু আলটিমেটলি দেখবেন দে আর ডুইং নাথিং ফর বেঙ্গল। আজকে বিজেপি 2019 সালে এতগুলো এমপি জিতেছিল, ধরুন 70-এর ঘরে একটা এমএলএ জিতেছিল, 70-এর ঘরে বলছে, এখন তো সংখ্যাটা 60 চলে আসছে। তারা এলাকায় থাকে, তাদের এমএলএ এমপিরা সামাজিক প্রোগ্রাম করে, তাদের এমএলএ কার্যালয়ে এমপি কার্যালয়ে মানুষরা যায় বা তারা কখন বসেন মানুষ জানতে পারে। আজকে এরা বিচ্ছিন্ন মানুষের থেকে, অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানেও ঘরে ঘরে পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানেও যদি কারো রাত বিরাতে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় ছুটে যাবে পাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি রক্তের প্রয়োজন হয়, ব্লাড কার্ডের জন্য সবার আগে আগে আসবে, সে হয়তো কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এইটাই প্রমাণ করে কেন তৃণমূল কংগ্রেস বাকিদের থেকে আলাদা। ভোট পাখিরা আসবে, ভোট পাখিরা যাবে, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চাইবে এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার মানুষ বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটা নির্বাচনের কথা বললাম,
এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু, এবং আদালত থেকেও বলা হয়েছে যে হলফনামা দিতে হবে যে কবে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার কি ভাবছে যদি একটু বলো। দেখো, আমি তো রাজ্য সরকারের প্রতিনিধি না, আমি তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছে। আমি বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ প্রস্তুত। এবং শুধু প্রস্তুত নয়, আমরা কতটা প্রস্তুত বা অপোজিশনের হাল কি আপনি বুঝতে পারবেন যখন আমার সঙ্গে বিভিন্ন ডিবেট শোতে বিভিন্ন বিজেপি এবং সিপিএম এর ছাত্র সংগঠন নাতিপুতিদের সঙ্গে কথা হয়। আমি বিজেপিকে লাইভ শো জিজ্ঞেস করেছিলাম 5টা কলেজের নাম বলো যেখানে বিজেপির ছাত্র সংগঠন আছে। তারা বলে বিজেপির কোনো ছাত্র সংগঠনই নেই। সিপিএম এর এক বড় নেতা, বড় বিজ্ঞ, যিনি নিজেকে স্বঘোষিত প্রায় জাজ বলে মনে করেন হয়তো, তাকে জিজ্ঞেস করে দেখবো যে 5টা কেন 50টা কলেজের নাম বলে দেবো। বলে তিনি নাম বললেন ভিক্টোরিয়া কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, হাজরা ল কলেজ, আর সোনারপুরের দিকে কোনো একটা যেন কলেজ। তো এই যদি তাদের শিক্ষার হাল হয়, কলেজ এবং ইউনিভার্সিটি বেশি ফারাক না বোঝে, এবং 5টা কলেজের নাম বলতে হলে তাদের এতবার এই করতে হয়, তো বুঝতে পারছেন যে হালটা কি। দেখুন, আমি ঠান্ডা ঘরে বসে অনেক বিপ্লব কথাবার্তা আপনাকে বলতে পারি। আমি আপনাকে এখন বলতেই পারি যে আমি ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী। আমি বলতে পারি আমার আজকে আমার এক ডাকে 10 লক্ষ লোক জড়ো হবে। কিন্তু কথায় আছে বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা মানে বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃক করে, ঠিক সেরকম সিপিএম এসি ঠান্ডা করে, আর বিজেপি বিভিন্ন সাবান ভিডিও, রাস্তাঘাটে যে ভিডিও, সেখানেই তারা সুন্দর, সেখানেই তাদের প্রমাণ। কিন্তু এবিভিপি থেকে বলা হচ্ছে যে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তারা প্রস্তুত, যেভাবে জেএনইউ বা জেইউতে তারা সফল হয়েছে, তারা পশ্চিমবঙ্গের অনেক কলেজেই কিন্তু তারা সফল হবে, এবং তারা তৃণমূল ছাত্র পরিষদকে বেগ দেবে আর কি। আমি তাদের শুভেচ্ছা জানাই। তাদেরকে বলি অন্তত কয়টা কলেজে তাদের অস্তিত্ব আছে সেই কলেজে একটা লিস্ট তারা প্রকাশ করুক, যে এই কলেজে আমরা আছি, নাম ধরে বলুক না, বাংলার এই এতগুলো কলেজে আছি, বা এইখানে তৃণমূল তাদের করতে দিচ্ছে না, নাম ধরে বলুক। আমি তো বলেইছিলাম যে ইলেকশন যখন হবে আমি নিজে দায়িত্বে থাকবো, যে যদি কোনো জায়গায় দেখি কেউ নমিনেশন দিতে পারছে না, আমি নিজে গিয়ে বা আমার টিম গিয়ে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করবো। কেন আমরা এতটাই কনফিডেন্ট। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী যখন ইলেকশন হবে, তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাটাই হবে ছাত্রছাত্রীদের একমাত্র সহায়তার জায়গা। থ্যাংক ইউ দাদা।